নিয়েছো, সমাজে জানা বিচার করো, কঠিন হিসাবে বিচার করো, হাদিস কোরআন খুলে তোমরা বিচার করিও। এখনকার বাবাজি সমাজের বিচার হতেছে বাবাজি মুসলমান মুখ চিনে চিনে বিচার। কি গো, বড় লোকেরা যারা হয়েছে বলছে, বলে মোড়ন সাহেব আপনাকে 10,000 টাকা দিলাম আমার বেটাকে সমাজে নষ্ট করায়েন না, তাইলে মুখ পাবো না। 10,000 টাকা দিয়ে বাবা মোড়লের হাত বাবা কিনে নিয়েছে। কিন্তু বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। বাবাজি কেমন বিচার করতেন চলুন বেরাদুল ইসলাম মাদান সামানে কেউ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি এক নয় দু নয় বাবাজি দুটা মহিলা এসেছে। কটা? দুটা মহিলা এসেছে। দুটা মহিলা আসার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো হুজুর আপনি সঠিক নাকি বিচার করেন, আমাদের দুজনের বিচার করে দিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, কি বিচার নিবে বলো, কি বিচার কি বিচার? তখন দুটা মহিলা বলছে, হুজুর গো এই পুত্র সন্তানটা হলো আমার। এ বলতেছে, না এই পুত্রটা আমারও, কিন্তু বাবাজি একটা কন্যা আছে একটা পুত্র আছে, কন্যা সন্তানটাকে বাবা কেউ যেন নিতে চাই না। বাবাজি পুত্র সন্তানটা দুটা মহিলা বলছে আমারই সন্তান। বলে হুজুর গো আপনি বিচার করে দিন এই সন্তানটা সঠিক কার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, বাবা এক পা দুপা করে বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ আপনার করলেন আর বিচার করতে লাগলো, গো মহিলারা তোমরা কন্যাকে কোন নিতে চাও না, পুরুষটাকে পুত্রটাকে বলতে চাও, দুজনারই পুত্র, কিন্তু বাবা দুজনার তো হবে না, যে কোনো একজনের পুত্র হবে। একজনের কাছে পুত্র সন্তান, একজনের কাছে কন্যা সন্তান, দুজনে বলছে কন্যাটা পুত্রটা আমার, কন্যাটাকে হলিতে চাইছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই মহিলা তোমরা এক কাজ করো, ঘরের ভিতরে যাও। দুটা মহিলাকে বাবা দুটা ঘরে আপনারা পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে মহিলাদেরকে বলল এক কাজ করো, একটা করে বাটি নাও, বাটি নেওয়ার পরে নিজের নিজের স্তনের দুধ বের করো, মাত্র 10 ফোঁটা করে। বিচার করতে কেমন দেখে, কোরআন হাদিস কোনে বিচার করছে উমর ফারুক। আর আমাদের সমাজের বিচার হয় মুখ চিনে চিনে বিচার হয়। ঠিক বলছি না ভুল বলছি গো? বাবাজি মুসলমান ভাইরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে গো মহিলারাও তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বাবা দুটা মহিলাকে ঘরের ভিতরে দেওয়া হলো, একটা একটা করে বাটি দেওয়া হলো, নিজের নিজের স্তন থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো। দুধ বের করার পরে বাবাজি মুসলমান ভাইরা মানে কেরাও এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো, এক কাজ করো, এই দুধটাকে মাপার জন্য একটা দাড়ি পাল্লার প্রয়োজন। আর সেই দিনই বাবা দাড়ি পাল্লা প্রথম আবিষ্কার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিচারটা করার জন্য বাবাজি সেই দিনই দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল। দাড়ি পাল্লা যখন বাবা তৈরি করা হলো, একটা মহিলার বাবাজি যার কাছে কন্যা সন্তান ছিল তার বাটিটা একটাই পাল্লা রাখা হলো, যার কাছে পুত্র সন্তান ছিল তার বাটিটা আরেকটা পাল্লা করা হলো। বাবাজি একটা হলো ভারী, একটা হলো বাবা কম। উমর ফারুক বলছে, বলো গো মহিলা দেখো দেখো এখানে বোঝা গেল যার পুত্র সন্তান হবে তার দুধ হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধ হবে পাতলা। তিনি এইরকম ভাবে বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনারা বিচার করতেন। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনা মানিকেরও তাইলে বোঝা গেল বাবা বিচার করনে वाला হও হযরত উমর ফারুকের মতো মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বাবাজি যেই 26 বছরে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবাজি আপনার কিনা বেরিয়ে গেছে, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গর্দান কাটার জন্য বাবা এগিয়ে যায়। আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে বাবাজি হযরত উমর ফারুকের হাত থেকে বাবা তলোয়ারটা পড়িয়ে যায়। বলতেছে হুজুর গো ক্ষমা করে দিন,
আপনার চেহারা মুবারক দেখে আমি দিওয়ানা হয়ে গেছি। এর নাম হচ্ছে উমারে ফারুক। তাই বাবাজি মুসলমান যারা সমাজে আছো, যারা সঠিক বিচার করো, নবীকে মুহাব্বত করো আর সঠিক বিচার করো। কি বলছে? গরিবের জন্য যে বিচার, বড় লোকের জন্য সেই বিচার, একই বিচার। তুমি ভাবছো যে ওকে যদি ওর বেটাকে যদি অপমান করি তাহলে কাল থেকে তো 10,000 টাকা পকেটে ঢুকবে না। তো বিচার রায় দিচ্ছে বাবা বড় লোক বলছে না না আর সন্তান কিছু করেনি, আর যে গরিব এই করেছে, যত দোষ বাবাজি গরিবের ঘরে। কিন্তু বাবাজি না, সঠিক বিচার করুন, সব বিচার হবে এক বিচার। নাহলে পরে এখন যদি আমরা মুখ চিনে চিনে যদি বিচার করি তাহলে বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি কি হওয়া যাবে? জি জান্নাতি হওয়া যাবে না। এই বাবাজি মুসলমান ভাইরা, তাইলে এখানে বোঝা গেল সঠিক বিচার করো। কেননা আমার নবী মুস্তাফা আত্মার চাইতে নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এখন ভুল বিচার যদি করো আমার নবী মুস্তাফা দেখতে পায় কি পায় না? কি গো দেখতে পায় কি পায় না? আল্লাহ দেখতে পান। আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দেখতে পাই, শুনতে পাই, আমি দেখতে পাই, শুনতে পাই। 80 ফুট নিচে গিয়ে যদি তুমি গুনার কাজ করো আমার আল্লাহ দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চলো আমার নবী বলতে চোখ আমার উম্মত উম্মতানে, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তোমরা পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করো, আহলে বায়াতকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যায়। আহলে বায়াত কারা? আহলে বায়াত কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত আলী, আমার নবী মুস্তাফা। জোরে বলেন আহলে বায়াতকে মোহাব্বত করো। এ বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি দুটি দল হবে, একটা হবে হোসাইনি মুসলমান আর একটি হবে বাবাজি আপনার এজিদি মুসলমান। কিন্তু বাবাজি মুসলমান এইরকম ভাবে আপনার কিনা তাইলে বাবাজি এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান হতে চায়। কাল কিয়ামতের ময়দানে বাবাজি একটা নয় দুটো নয় বাবা 73টা দল হবে, আর 73টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতি, যারা বাবা সুন্নি মুসলমান। আসুন বাবা মুসলমান সোনা মানিকেরা, এই আহলে বায়াতকে কিভাবে মোহাব্বত করতে হবে চলুন আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা 3 দিনকার বাচ্চা, কদিনকার একটু মন দিয়ে শুনবেন তো, শুনবেন না? মন দিয়ে শুনুন, আর মন দিয়ে শোনার পরে আমল করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে
সুবহানাল্লাহ। ইমামে হোসাইন বাবা মাত্র 3 দিনকার বাচ্চা। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা যে আদর্শ করতেছে, কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা যে মুসলমান ঘর থেকে দেখতেছে, কি ব্যাপার আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে এত সোহাগ করছে কেন, এত আদর করতেছে কেন? বাবাজি কিছুক্ষণ পর খাতুনে জান্নাত দেখতে পাচ্ছেন বাবাজি নবী মুস্তাফা চোখের পানি ঝরায়া কান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করেছে, আব্বা জানো, ওগো আব্বা জানো, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জানো। আপনি বলুন, আপনি তো কিছুক্ষণ আগে আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কিন্তু আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতেছেন? ওগো আব্বা জান বলুন বলুন। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করছিলাম, আমি যখন কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, ওগো আমার বিটি ফাতেমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো কপালে চুমা দিবেন না, চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দে। এই বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বলছে আব্বা জান গলাতে কেন চুমা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ওগো বিটি ফাতেমা, তবে শুনো গো বিটি ফাতেমা, তোমাকে একটা কথা আমি বলে দিই, ও বিটি ফাতেমা, সেই দিন ইমামে হোসাইন ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর যখন 5 মাস হবে, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, শহীদ হবে, ইসলামকে জিন্দা করবে। জোরে বলেন। এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাবে, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস আমানেকরাও খাতুনে জান্নাত নিয়ে চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে, আব্বা গো, ও আব্বা জান, আমি তো সইতে পারবো না। আমার নবী মুস্তাফা বলছে, ওগো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলুন না সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন যেখানে শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, ওই জায়গাটা আমি দেখতে চাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে 1 মাস 2 মাস পরে দেখাবো। আমার খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দিয়া আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটিকে যদি আপনার গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা জান, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি সালাম জানাতে পারে, নিশ্চয় কারবালার ময়দান এখনই দেখাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলছে, বিটি গো, কারবালার ময়দান বহু দূরে গো বেটে। আব্বা জান, আমি কিছু বুঝি না। আব্বা গো, আপনি আমাকে এখনই কারবালা দেখাবেন। আমার নবী বলতেছে, এই কারবালা কোথায় আছিস, একবার কথা বল। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও কারবালার ময়দান বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে, কারবালা নবী আছে বাবাজি কত দূরে? কারবালা আছে কত দূরে? 300 থেকে বাবা 350 মাইল দূরে। আমার নবীর সঙ্গে কারবালা কথা বলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, কৃষ্ণা মানিকেরাও, আমার নবী বলছে, কারবালা তোমাকে টাকার কারণ হলো একটাই। ওগো কারবালা, তোমাকে
ডাকার কারণ হলো একটাই, আমার বিটি ফাতেমা তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবাজি, আমার নবী মুস্তাফা বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও, এই কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও, এই কারবালা আমার জামাই আলী দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বাবা কথা বলে নাও, আমার নবী বলছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলো। কারবালার ময়দান যখন হাজির হয়ে গেছে, আমার নবী মুস্তাফা বলতেছে খাতুনে জান্নাত, ওই দেখো কারবালা দেখো। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। আমার নবী বলছে বিটি ফাতেমা একটুখানি বিটি সবর করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও বিটি আমি তোমাকে কারবালার পরে সমস্ত কথা আমি বর্ণনা করব। আমার নবী বলছে বিটি একটু ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা বলতেছে এ জিবরিল কোথায় আছো, হাজির হও। হযরত জিবরিল আমিন কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে এ জিবরিল আমিন, যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন কারেন্টের মতো বাবা ওই জায়গা থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আবার নবী মুস্তাফার সম্মুখে হাতে মোবারক দিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজির চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করতে লেগেছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, এই মাটি নিয়ে কেন আপনি কান্না করছেন বলুন না। আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি কি জানো গো বিটি, এ মাটির কত গুণ, এ মাটির কত গুণ। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আমি তো জানি না মাটিতে কি আছে। আমার নবী বলছে গো বিটি ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ। আজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলছে আব্বা জান, আব্বা জান আমার বেটাকে আমি আপনার উম্মতের জন্য কারবালার ময়দানে দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় যেই খাতুনে জান্নাত নিজের বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিয়েছে আমাদের জন্য গোমাও ইসলামকে জিন্দা করে গেছে, কোরআনকে জিন্দা করে গেছে, হাদিসকে জিন্দা করে গেছে, ইজমাকে জিন্দা করে গেছে। ও ভাই আমরা ইমাম হোসেনকে মহব্বত কে করি, একটু হাত তুলে বলেন ইয়া হোসেন। ইয়া হুসাইন। হাত নামাবেন না কেউ, হাত তোলেন। আমরা ইমাম হোসেনকে মহব্বত করি করি না, একসঙ্গে বলবেন, একসঙ্গে হবে না আর এক জোরে। ইমাম হোসেনকে মহব্বত যারা করো এ ভাই ইমাম হোসেনের মহব্বতে একটা ভাইকে বলবো ৫,০০০ টাকা দেবেন না। নবীর ঘর মাদ্রাসায় একটা ভাই ইমাম হোসেনের মহব্বতে ৫,০০০ টাকা। বাবা আমি বেশি চাইবো না বাবজি, আমি টুকটুক করে আপনাদের কাছে চাইবো, ওদের দিকে আগে যাবো। একটা ভাই দাঁড়িয়ে বলেন হুজুর আমি ইমাম হোসেনের মহব্বতে আমি নবীর ঘর মাদ্রাসায় আমি ৫,০০০ টাকা দিতে চাই। একটা উঠুন যোগ্যময় যোগ্য সন্তান কে আছে, ইনশাআল্লাহ আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব। ভয় হবে না? ৫,০০০ টাকা পারবেন না? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলাদাত, মিনাল ইসলাম তিনি দিয়ে
দিয়েছে 5,000 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 5,000, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা দি আমার মিনার ভাই দিয়েছে 5,000, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তিনার বাড়িতে বরকত ভরে দিন। আর একটা ভাই হবে না আমার মিনার ভাইয়ের মতো, আর একটা ভাইকে আমি বেনামে দিয়েছে 1100 টাকা, আল্লাহ গো তার দানটা কবুল করুন, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। আর একটা ভাই 5,000 টাকা হবে না নবীর মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে, এই বাবা মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে। আপনি যদি নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দান করে যান, মরেও গেলেও পরে সদকায়ে জারিয়া নেকি কবরে পাওয়া যাবে। সন্তান আপনার জন্য দান করবে না, আপনার বেটারা দান করবে না, আপনার বেটিরা দান করবে না, আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াতে দান করে যান, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে। এমন কোন ভাই আছেন নাকি আর 5,000 টাকা একটা দাতা হবে না? 5,000 যাব। আমার মিনারুল ভাই কি একলা বড় লোক আর কেউ নাই? আর 5,000 টাকা কি হবে না? নগদ যদিও না থাকে নামটা লিখবেন, কাল সকাল থেকে অসুবিধা নেই। কোন ভাই হবে না? আমার মায়েরা তো আছেই, মায়েদেরকে তো এখনো বলিনি, মায়েদের যখন লক্ষ্মী ভান্ডার টাকা যখন দিয়ে আসতে লাগবে তখন বাবাজি শুরু হবে। কোন ভাই হবে না? যদি 5,000 টাকা যদি না পারেন, আমার দুইটা ভাই 3,000 টাকা করে কে আছেন? নবীর ঘর মাদ্রাসা ভাই আপনাদেরকে দেখতে হবে, নবীকে মহব্বত করা মানে মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা মানে আমার নবী মুস্তাফাকে মহব্বত করা, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি হবেন। কোন ভাই আছেন নাকি ভাই দুইটা ভাই 3,000 টাকা করে হবে না কেউ? কোন ভাই নাই? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াত প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলো কেমন হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে, বাবা কাতলে জান্নাত বলছে আব্বা গো এই মাটি গুলো কাকে দিবেন? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই মাটি গুলো কাকে দিব, আমি তো চিন্তা করতেছি কাকে মাটি গুলো দেওয়া হয়। বাবা দে মুসলমান ভাইরাও কাতলে জান্নাত বলছে গো আব্বা জানো, গো আব্বা জানো আপনি আমাকে মাটি গুলো দিন, আমি যত্ন করে রাখবো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার হতে পারবে না। খাতুন জান্নাত বলছে গো আব্বা জানো তাইলে আমার বেটা ইমাম হাসানকে দেন। আমার নবী বলছে
বলে ইমাম হাসান ওই মাটির অধিকার হতে পারলো না। বাবাজি মুসলমান খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলতেছে বলে শোনো তোমার জামাই আমার জামাই মাটির অধিকার হতে পারেনি। আমার খাতুনে জান্নাত বলছে বলে ওগো আব্বা জান এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী মুস্তাফা বলছে বলে শোনো গো এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি এরই নাম হলো গায়বের সংবাদদাতা নবী। খাতুনে জান্নাত বলছে আব্বা জান তাইলে মাটি গুলো কাকে দিবেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটি গুলো উম্মে সালমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে সালমাকে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও উম্মে সালমাকে যখন দেওয়া হলো মাটি গেল, উম্মে সালমা বলছে নবী গো এই মাটি গলে কি হবে বলুন। আমার নবী বলছে বলো গো উম্মে সালমা যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে বলো শুনে নাও সেদিন এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো উম্মে সালমা তার জন্য তোমাকে মাটিতে দিলাম। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই বলো গো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিলেন না, এই মাটিগুলো ইমাম হাসানকে দিলেন না, এই মাটিগুলো আমার স্বামীকে দিলেন না, এই মাটিগুলো আপনার কাছে রাখলেন না। গো আমার আব্বা জান মাটিগুলো কেন উম্মে সালমাকে দিয়েছেন? এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা উম্মে সালমা বলতে চায় বলো গো হুজুর আমাকে যে মাটিটা দিয়েছেন ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে তাইলে সেদিন কি খাতুনে জান্নাত পেয়ে দেখবে না? আমার নবী বলছে বলো গো সালমা ওগো আমার বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, ইমাম হোসেন বেঁচে থাকবে না, আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাও। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই আহলে বায়াতকে মহব্বত করুন। যারা আহলে বায়াতকে মহব্বত করে নিয়েছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়েছে। আমার নবী বলতে চোখ আমার উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হও নিজের বাড়ির বাপ মার সেবা করো এবং মিনার মাওলানার সঙ্গে মহব্বত করো আর হলো ওলিদেরকে মহব্বত করো। যারা ওলিকে চিনে যাবে নবীকে চিনবে, যারা নবীকে চিনবে আল্লাহকে চিনে যাবে, যারা আল্লাহকে চিনে যাবে বাবাজি মুসলমান তারা জান্নাতি লাভ করবে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আচ্ছা বলুন না আমরা মাকে মহব্বত করি কি করি না? কি গো কে কে মহব্বত করে একটা হাত তুলে দেখান তো। মাকে কারা মহব্বত করেন? হাত নামাবেন না, যখন বলবো নামাবেন তখন কথা আর বাদ। পেছনে গেলে হাত উঠানি কেন গো ভাই? মাকে কি মহব্বত করেন না? ও ভাই মা ছাড়া কিছু গতি নাই। মাকে যদি দুঃখ কষ্ট দাও তাহলে সবকিছু বেকার। ও গো ভাই জননীরা ও ভাই মাকে যদি মহব্বত করতে চাও ভাই রে ভাই মায়ের জন্য আমার 20টা বা 1000 টাকা করে হবে না। কি নাম? মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জাকির আলম দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জাহাঙ্গীর আলম 500 টাকা। হাজার টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কি আছেন একটু ফটাফট বলেন। কি নাম? মাজদার রহমান তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কি আছে?
জমশেদ আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 1000, সবার লেগে দোয়া করবো লাস্ট বেলাতে একটু চর্চা দিবেন। জমশেদ আলী 1000 টাকা। আপনি মাজদার রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানটা কবুল করুন। শরীফুল মনিরুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা। আচ্ছা আপনি দিবেন আরো 1000 টাকা। এটা শরীফুল নামে 1000 টাকা, আর আপনার নামে মনোয়ার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে কি নাম? সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা দিয়েছে, একটু চড় দিবেন ভাই, আপনাদেরকে ওয়াজ শোনাবো। আর একজন আমার ভাই দিয়েছে 500 টাকা। দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ যা সাথে যে নিতে মাদ্রাসা দান করতেছে, আল্লাহ তিনা দানটা কবুল করুন। আর এক কি নাম? আব্দুর রাজ্জাক দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আহা আকমাল হোসেন তিনি দিয়েছে 1500 টাকা। 1 কুইন্টাল গম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান তিনা দানকে কবুল করুন। একটা মহিলা দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে মহিলা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করুন। ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আইব আনসারী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন। সুবহানাল্লাহ। হুমায়ুন কবি দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হুমায়ুন কবি দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন। আজিদা রহমান তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা, তা দানকে কবুল করুন। হেকমত আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আরেকটা ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 500 টাকা। ও ভাই, শুধু 1000 নয়, যদি 500 পারেন চট দিয়ে যাবেন। ও মা খালা, আপনাদের ওয়াজ শোনাবো। ও গো মা জননী, কোন মা যদি পারে আমার 20টা মা 500 টাকা করে মা দেখতে চায়, আমি দোয়া করে দেব খাতুনা জান্নাতের মতো যেন নারী হয়ে যাবে। কেননা মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবল করে নেয়। ও ভাই, যদি 500 টাকা পারেন নবীর ঘর মাদ্রাসা দান করে যাবেন। কেন দান বাবা বেফল তো যায় না। কি নাম? নবীবুর রহমান। 500 টাকা আর 20 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আর 500 দিয়েছে মহসেন আলী দিয়েছে 1000 টাকা। তৈফুর রহমান দিয়েছে 500 টাকা। সিরাজুল মেহতাব দিয়েছে 500 টাকা। তৈদুর দিয়েছে 500 টাকা। ভাইরে ভাই, এরকম ভাবে 500 টাকা দিলে মাদ্রাসা একবারে বাবাজি আপনাদের সম্মুখে, আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা ইনশাআল্লাহ তৈরি হবে। কি নাম এটা? নারী নামে দিয়েছে আর কোন 500 টাকা। আফসার আলী দিয়েছে 500 টাকা। ও মা খালা, আপনারা কি পেছনে পড়ে যান মা? আমি যেখানে জালসায় গেছি, মা বোনেরা সব থেকে দান করাতে ফার্স্ট হয়েছে। এখানকার মা বোনেরা কি দিবে না রে ভাই? মুফরিদুন বাবা তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। ও ভাই, তাই কবি বলতেছে, আরে দিলের মাঝে নবী আছে, দিলের মাঝে নবী আছে, যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মজবুরা খাতুন দিয়েছে 500 টাকা। বেগম দিয়েছে 500 টাকা। কাইমুদ্দিন আহমেদ দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আশিদ আলী দিয়েছে 500 টাকা। নূর আলম দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দাও। ও ভাই, তোমাদেরকে বলবো, না হলে পরে 100 টাকাও দান করে যাবা নবীর ঘর মাদ্রাসায়। কেউ খালি হাতে যেও না। যদি তোমার রাস্তাতে মরে যেতে পারো, রাস্তায় চলতে চলতে যদি তুমি মারা যাও, হয়তো আল্লাহর কাছে বলতে পারলা গো, দুনিয়াতে কিছু করে শুধু মাদ্রাসায় 500 টাকা দিয়ে এসেছি, আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতি হয়ে যাবে। জাকের নামে দিয়েছে 20 কেজি গম আর 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আনসার আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ সাথে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানকে কবুল কি নাম আমিরুল ইসলাম তিনি দিয়েছে 500, আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। ও ভাই সবার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ। হ্যাঁ গাজিমুল ইসলাম দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা। হায়দারা খাতুন, হাজেরা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত। হাজেরা খাতুন তিনি দিয়েছে 1000 টাকা। ওই হাজেরাকে মা হাজেরার সাথে জান্নাতি বানায় দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ফজলুর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়েছে, আফসার আলী মারা গেছে, তিনি দিয়েছে 750 টাকা। 750 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন। শরীফুল ইসলাম দিয়েছে 500 টাকা, আল্লাহ কো তিনা দানকে কবুল করুন। তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একটু জোরে বলেন না, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। কি নাম? সজিরুদ্দিন আহমেদ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। নামে দিয়েছে আল্লাহ গো, আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আপনাদেরকে বলবো নবীর ঘরে মাদ্রাসায় কি নাম আপনি নামে দিয়েছে 1000 টাকা, আমি তো বাবার নামে দিয়েছে, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে করুন 500 টাকা আরেকজন জামা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আরেকটা ছেলে দিয়েছে কি নাম সাইফুল, বিয়ে সাথে হয়েছে হয়নি? আল্লাহ গো এই সাইফুলের কপালে একটা সুন্দর নারী মিলাইয়া দিও, পর্দা বাড়ি নমাজি বালি। জোরে বলেন দেখি বলছে বাবা যে মুসলমান, তাই বলতেছে একই দিন তোমার নাম কি নাম বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। আরেকজন দিয়েছে 200 টাকা, 30 কেজি কম। কি নাম? এই নাম বলো, কি বললো? মুর্শিদ ইলাহি, 30 কেজি কম আর 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জালসা শুনতে শুনতে বাড়ি গেলেন, রাস্তাতে মরে পড়ে আছেন, মানুষজন দেখবে এটা কাল লাশ। লাশ লাশ হবে কেন না? দেখো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 মুঠো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 মুঠো মাটি দিবে ভাই। পর তোমরা নামাজি রোজা, যাবে চলে জান্নাতি দ্বারা, পর তোমরা নামাজি রোজা, যাবে তোমরা জান্নাত যারা, যারা নবীর প্রেমিক হয়, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ।
কারা কারা কবরকে ভয় করে হাত তুলে দেখেন। আহা, সবাই ভয় করে, তাইলে ভাই কবরের মোহাব্বতে ভয়ে 500 টাকা করে হবে না? কুড়িটা ভাই হবে না? 20টা ভাইয়ের কাছে 500 করে কবরের ভয়ে হাত তুলেছেন। আমি বুঝলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, দেখো আমার বান্দারা কবরকে ভয় করে হাত তুলেছে, তাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আব্দুল হালিম যে 1000 টা নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে তার সঙ্গে কল করুন। কত গো? 3000 আকাশে 3000 সাইডে লাগিয়েছে কি করব? হ্যাঁ বাবা যে 3000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 3000 টাকা, আল্লাহ কো 3000 টাকা কবুল করে দিন। আল্লাহ 3000 মাদ্রাসা কেসে ও কম দিলে হবে গো, ধরো না গো। এই শোনো ওখানে ক্যাশিয়ার সাহেব, তোমার কপাল ভালো, মাদ্রাসার ক্যাশিয়ার হয়েছো, আল্লাহ তোমাকে ভালোবাসে। কি নাম? ওড়না বাবা মহিলাদের মধ্যে দিয়েছে আল্লাহ, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। ওড়না বাবাকে আচ্ছা 1500 দিলে হবে, আজ 1500 হবে না? ইনশাআল্লাহ হবে। মাদ্রাসার শেখ 3000 করেন, 2500 কেন করবেন? 3000 করো। এই দেখেন মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব তিনি দিয়েছে 3000। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার আল্লাহ ক্যাশিয়ার সাহেব তিনি দিয়েছে 3000 টাকা, আল্লাহ কো 3000 কে কবুল করে নিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কো তিনাকে জান্নাতীও বানায়া নিন। 3000 টাকা দিয়েছে, আল্লাহ যার সাথে যে নিয়তে আল্লাহ কো তিনাকে জান্নাতি বানায় দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই তাইলে বলুন না কবরকে আমরা ভয় করি কি করি না? যাদের দিলে কবরের ভয় আছে ভাইরে ভাই 500 টাকা করে আমি দেখতে চাই। আমি লাস্টে বেলা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো যারা কবরের ভয়ে হাত তুলে দান করেছি আল্লাহ তাদেরকে কবরে জান্নাতি বানায়া দিও। হবে না? কোন ভাই হবে না? ভাই চলাচল দিবেন। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা জননী আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা কি গো দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার, ঠিক না? বলবো মা, ও মা জননী একটু চলাচল দিবেন মা। আপনাদেরকে বলতে চাই গো মা, কতজন মা আছেন, কত মা জন আছে কার স্বামী নাই, কার বেটা নাই, কার পিটি নাই, মা গো মা দান করবেন। মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেবে। ও গো মা জননী এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল হয়। 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো মা। তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। ওগো মা জননী আমি দেখতে চাই মায়েদেরকে যদি 500 টাকা করে দেয় মাদ্রাসায় অনেক টাকা হয়ে যাবে। হবে না গো? জি ও মা খালা কমিটি ভাইদের কইলো ভাই একটু যাও মায়েদের দিকে যাও, অনেক মায়েরা আছে, প্রত্যেকটা মা যদি 500 টাকা করে দেয় তো ইনশাআল্লাহ মায়েদের তরফ থেকে মনে হয় 1 লাখ টাকা হয়ে যাবে। হবে না গো? ইনশাআল্লাহ হবে। মায়েদেরকে বলছি মা আপনাদের এলাকার মাদ্রাসায়, এই মাদ্রাসায় যখন আমি প্রবেশ করলাম তো বাবাজি মুসলমান দেখে আমার মনটা একটু খারাপ হলো। কেন জানেন? মাদ্রাসার শিক্ষক আছেন, মাদ্রাসার ছাত্ররা আছে, এই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা আছে বাবা 2 তলা 3 তলা বানিয়েছে, কিন্তু আপনাদের এই মাদ্রাসা দেখে বাবাজি একটু মনটা খারাপ হলো। তাই ভাই আপনাদেরকে বলতে চাই মাদ্রাসাকে চিকন করবেন, আপনার কবর চিকন করবে আমার আল্লাহ, নাকি বলছেন? ইনশাআল্লাহ বলেন। মায়েদেরকে বলে মা বোনেরা যদি পারেন চড়াচড় করে এই জায়গা দেয়া দেন 500 টাকা করে। একবার দূরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা চলো বাবাজি এগিয়ে যায়। ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা আপনাদের ওয়াজ হলো এবং মায়েদের ওয়াজ করতে হবে। মায়েরা বলছে মৌলভী সাহেব আমাদের ওয়াজ না করলে টাকা দিব না, নাকি গো?
আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় ও গো মা হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দান করতে খুবই ভালোবাসতেন। কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে চার দানের দিক দিয়ে হাত লম্বা, আল্লাহ বলেছে তাকেও জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান গো মা, মরার পরে জান্নাতি হবে। মা ফাতেমা কার নাম ছিল? জীবনে কোনোদিন হিংসা করত না, জীবনে কোনোদিন ঝগড়া করত না, জীবনে কোনোদিন ঝামেলা করত না, জীবনে কোনোদিন খাতুনে জান্নাতের দিলে হিংসা ছিল না বাবা। তার নাম হলো খাতুনে জান্নাত। ও মা কালা শুনে যান মারাতের বেলে মা জননীরাও, খাতুনে জান্নাত কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মায়েরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা সিরিয়াল মানে কি তাই যে আমাদের মুর্শিদাবাদের এলাকার মহিলারা বাবা সিরিয়াল দেখে, ঠিক না? এখন তো বাবা যে এদিকের মায়েরা পর্দা সুন্দর করেছে গো, আমাদের ওদিকের মহিলারা পর্দা করতে জানে না। এদিক খুব সুন্দর মায়েরা বসেছে, কত সুন্দর। কিন্তু আমি একটা কথা বলবো, কাল যেখানে জলসা ছিল বাবা যে মহিলারা কমসে কম ৬০,০০০ টাকা দিয়েছে গো দাম, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে। কিন্তু এদিকের মহিলারা বাবা যে পর্দা করতে কিন্তু দানের দিক দেন আছে, এরা মনে মনে ভাবছে বলবি এমন দান দেওয়া দেব আপনি নিতে পারবেন না। দেখি আজ মা বোনেরা দান দেয় কি দেয় না, ওরা ফুচকা খাওয়ার লেগে পয়সা রেখে দেখে দেন আল্লাহ মালিক জানে। এখনকার বাবা যে মহিলারা পর্দা করছে কেমন জানে? মূল বিষয় বলেছে পর্দা করা হলো ফরজ, তো কেমন? মাথা থেকে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি বাবা যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, সেই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোড়ানো হবে। তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো একটা মহিলা জালসা শুনে বাড়ি গেছে, পিটি গেছে, পিটি চল পুকুরে গোসল করে আসে। পুকুরে গোসল করতে লেগেছে, পিটি শুন কালকে তো মূল বিষয় মুখে ওয়াজ শুনেছিলাম পর্দা করা ফরজ, এক কাজ কর উপরে দাঁড়িয়ে থাক, আমি পুকুরে গোসল করছি, হ্যাঁ কেউ যদি আসে একটু গলা খেগাড়ি দিস, বুঝলেন না? তো গোসল করতে নেমেছে, তো নামার পরে ওর কিছুক্ষণ পিটি বেঁচে, কিছুক্ষণ পর হচ্ছে মা একজন আসছে, বলে কে? বলে আব্দুর রহমান। কথা বলেছি ওটা আমাদের চাচা হয়। একটা হইলো, আবার কিছুক্ষণ পরে বলছে মা, আর একজন বলে কে? বলে ওই পরে আব্দুল সাত্তার। যাই তোর ওটা খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি। আবার কিছুক্ষণ পর বলতেছে বলে মা, বলে আর একজন আসতেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব এইরকম ভাবে আপনার নেওয়ার পরে এমন ভাবে ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে বাবা না দেখালে হইলো না বাবা, এইরকম ভাবে আপনার ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে বাবা যে ৪ পরিবার পিরানি চলে এসেছে, বুঝলেন না? এমন মুলবিদেরকে দেখে পর্দা করে গো। হ্যাঁ, যদি রাস্তাতে হাতে কোন মুলবিকে দেখে দেখো এক হাত কাপড় নামে দিলে, ওরে বাবার মুলবির কাছে পর্দা করলে জান্নাতে হবে, আর আনপাবলিকের কাছে পর্দা করার ফরজ নাই। মুলবির কাছে যেমন তোমার পর্দা করা ফরজ, আনপাবলিকের কাছে সেই রকম পর্দা করা ফরজ, নাকি বুঝছেন? ঘাটে চলবেন পর্দা করেন, রাস্তায় চলবেন পর্দা করেন, শহরে চলবেন পর্দা করেন, জালসা শুনবেন পর্দা করবেন, মাঠে যাবেন পর্দা করবেন, ঘাটে যাবেন পর্দা করবেন, শহরে যাবেন পর্দা করবেন, যেখানে যাবেন সেখানে পর্দা করবেন, এমনকি বাড়িতে থাকলেও পর্দা করতে হবে। বড় ভাসুরের সঙ্গে হবে না। এদিকের মায়েরা ভালো, এদিকে এরা পর্দা করে, কিন্তু দানের দিকটা কম বলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একজন মহিলা ১০০০ টাকা দিয়েছে, তার আব্বা এবং তার স্বামী এবং ছেলে মারা গেছে। কত দুঃখ, কত কষ্ট। আল্লাহ গো, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় নিও। জোরে কোন আল্লাহ মাবিন। আল্লাহ ১০০০ টাকা আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো বেরাদর ইসলাম মুলবির কাছে পর্দা করা
যেটা ভাবছো সেটা মৌলবীর কাছে যেমন করবে, আন পাবলিকের কাছে তেমন করো। তাহলে এখনকার মহিলারা বাবা যে পর্দা করছে মৌলবীর কাছে করছে, কিন্তু আন পাবলিকের কাছে আর নাই করছে। মেলাতে দেখেন পর্দা নাই, ঘাটে দেখেন পর্দা নাই, রাস্তা দেখেন পর্দা নাই। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। সেই দিন বুঝবেন আল্লাহ কেন পর্দা করেনি, কেন ছেলেদেরকে চুল দেখিয়ে বাড়িয়ালাম, কেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে দেখিয়ে বাড়িয়ালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তাই মা আপনাদেরকে বলতে চাই না, হিম্মত আলী দিয়েছে চতুর্পক্ষ থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। 500 টাকা দান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমি মায়েদের দিকে ওয়াজ করতে যাওয়া মাও চলুন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকের খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি আক্তার আলী 500 টাকা 25 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিতে দেছে আল্লাহ 500 টাকা আর 25 কেজি গম আল্লাহ গো তিনার ক্ষেত কে মারে বরকত পায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, তাই বলতে চাই মা বোনেরা শুনুন গো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন স্বামীকে মহব্বত করতেন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী বলছেন, স্বামী গো আমার শরীরটা অসুখ হয়ে গেছে, আমার শরীরটা একটু বিমার হয়ে গেছে। স্বামী গো আপনি মদিনার বাজারে যান, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছেন, এক পা দুপা করে মদিনার বাজারে গেলেন, সারা দিন মান কাদের তালাশ করেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরও সারা দিন মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাজ কানা দূরে পাই নাই। বেরাদার সন্ধ্যা যখন লেগে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনটা খারাপ করেছে। আল্লাহ গো আমার বিবি খাতুনে জান্নাত 2টা কমলা খাওয়ার জন্য বলেছিল, আল্লাহ আমি তো কাজ পেলাম না, টাকাও পেলাম না, এবং কি আমি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও গো রব্বুল আলামিন আমি খাতুনে জান্নাতের কাছে যাব কেমন করে? এক পা দুপা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এসেছেন। আসার পরে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো স্বামী। ও স্বামী আমার, আপনি কি আমার জন্য 2টা কমলা নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায়া বলছে, বিবি গো, ও গো বিবি গো আজকে আমি মদিনার বাজারে গেলাম, কাজ পেলাম না, তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? আপনি এক কাজ করুন, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাইম দিয়েছে বাবা নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, কি নাম রুগুলিয়া থেকে জিয়ারুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি টাকা পেয়েছেন না তো কি হয়েছে? লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে? আমার চাদরটা মদিনার বাজারে যান, বিক্রি করে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার স্বামীরা যদি বলে, এখনকার স্বামীরা বলে বিবিরে কেন তুই ভালো মন্দ খাবে? ও ভাই আপনাদেরকে বলবো, বিবিদেরকে মহব্বত করবেন, বিবিদেরকে ভালোবাসবেন, কেননা মহিলারা বাবা একটু বুঝকার, আপনাদেরকে নিয়ে বুঝিয়ে নিয়ে চলতে হবে। কেন আমার নবী মুস্তাফা বলেছে, ও আমার
বান্দারা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, আর ভালোবাসা মহব্বত যদি রাখো ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো আপনি চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। যখন বাবা যে কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা বাবা ঘর থেকে বের করে নিয়ে আসতেছে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ খাতুনে জান্নাত গো তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। বলে কেন বিক্রি করতে পারবে না? তখন বলছে, খাতুনে জান্নাত তুমি যে চাদর পরে পর্দা করো ওই চাদরটা আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত চাদরটা দিলেন, স্বামী গো চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা। 2 টাকাতে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে গিয়ে বাবাজি হযরত আলীর চাদরটা কেউ যেন কিনতে চায় না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ আমার আজকে চাদরটা বিক্রি হলো না, আমি খাতুনে জান্নাতকে আবার কেমন করে 2টা কমলা নিয়ে যাব। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো আর যাও আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ জোরে হবে না? বাবা মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা জিবরিল আমিন কিনতে আসেন। জিবরিল আমিন বলছে, আলী তোমার চাদরের দাম কত টাকা লিবা? বলে 2 টাকা। জিবরিল আমিন বলতেছে, বলে না আমি 6 টাকা দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমি 6 টাকা লিব না, আমি 2 টাকায় বিক্রি করব। বলে কেন? বলে চাদর আমার নয়, খাতুনে জান্নাতের চাদর, তারই জন্য 2 টাকায় বিক্রি করতে বলেছে, তারই জন্য আমি 2 টাকায় বিক্রি করতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বলুন না বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা যখন বাবাজি বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম 2 দিরহাম পেল। পাওয়ার পরে 1 টাকা দিয়ে 2টা কমলা নিল আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যেই খাতুনে জান্নাত দান করেছি বাবাজি তিনার স্বামীও দান করেছে। বাবাজি খাবারের কথা চিন্তা করে নাই, আগে দান তারপরে খাবার। জোরে বলেন আগে দান করতে। 3 দিন 4 দিন ধরে বাড়িতে চুলা জ্বলতো না, তবু খাতুনে জান্নাতের কাছে ফকির মিসকিন আসলে ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাতুনে জান্নাতিকার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে জান্নাতি নারী, দান করনে वाला। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, 2টা কমলা যখন বাবা কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে রাস্তা দিয়ে চলে যায়, এক ফকির বাবা বলতেছে, বলো গো আলী আলী আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে এই কমলা 2টো দান করে দাও। বাবাজি খাতুনে জান্নাতের কথা চিন্তা না করে বাবাজি 2টা কমলা ফকির বাবাকে দান করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যায়, আগে যাওয়ার পরে মনটা এত খারাপ, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার মনটা খারাপ কেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমি 2টা কমলা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু গো খাতুনে জান্নাত এই কমলা 2টো এক ফকির বাবাকে দান করে দিয়েছে। খাতুনে জান্নাত তিনি
বলছে, বলে স্বামী গো দান করেছেন ঠিক, কিন্তু একজন মানুষ রূপে এসে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে। এখন যদি 500 দান করো, তোমার বাড়িতে 1000 টাকার বরকত আল্লাহ বাড়িয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। কি গো, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, আল্লাহ রাস্তায় দান করবেন, বাবাজি 500 দিলে আল্লাহ 1000 বরকত বানিয়ে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আয় বালি দিয়েছে বাপ মার নামে 2000 টাকা, নার তাকবীর, নারে রিসালাত, বাপ মার নামে 2000 টাকা দিয়েছে আয় বালি ভাই। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। 2100 টাকা, 2100 টাকা, সুবহানাল্লাহ। কি নাম গো? আয় বালি, বিয়ে হয়েছে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন। আল্লাহ গো বাপ মার নামে দিয়েছে 2100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে বাবা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বিবি গো তাই নাকি? বললাম, বলে ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে যায়, এক ঝুড়ি কমলা চাদর দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চাদর দেখা যায়, চাদর দেখা গেল, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে কেমনতেছে, বলো গো আমার নবী গো, ওগো আমার হুজুর, আপনি একটা কথা বলুন না। আমি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করতে গেছিলাম মদিনার বাজারে, 2 দিরহামে বিক্রি করলাম। আমি জানো কমলা কিনলাম 1 টাকা দিয়ে, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। আচ্ছা বলুন না, বাড়িতে এসে দেখতেছি কমলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো তোমার কাছে যে চাদরটা কিনেছে দুনিয়ার কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী, তুমি রাস্তা দিয়ে যখন তুমি আসতেছিলে, এক ফকির বাবা তোমার কাছে, আপনার কিনা তোমার কাছে কমলা নিয়েছিল, ওটা কোন ফকির নয়, ওটাও ছিল আল্লাহর ফেরেশতা। পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, জান্নাতি কমলা এবং চাদরও বেকিন দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই বাবাজি মুসলমান, খাতুনে জান্নাতে বাবাজি যে চাদর আবার বেকিন আসলো আল্লাহর তরফ থেকে। তাই বাবাজি মুসলমান, শেষবার মতো আমি বলতে চাই যে এই চাদরটা যুবকদের দিকে যাবে, যে যেমন পারবেন 100 250 যে যেমন পারবেন ইনশাআল্লাহ এই চাদরটা দিবেন। যেহেতু খাতুনের চাদর মনে করে ইনশাআল্লাহ আপনারা জানবেন যে আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর আমরা দান করতেছি। 250 যে যেমন পারবেন, একটা মায়েদের দিকে দাও আর একটা এদিকে ফেলাও, দুটো কমিটি দাও, দুটো তালিব ইলমের দিকে, দুটো তালিব ইলমের দিকে দাও ভাই। এই দোয়াতে শামিল হওয়ার জন্য ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসায় 10 20 50 যে যেমন পারবেন লাস্ট দান আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানটাকে আপনাদের বেফালতু দিবে না। তাই বাবাজি একবার দুরূদ পড়ুন, দুই একটা নাত পড়বো, আপনারা সকলে দিতে থাকবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি মানলে মানো, জোরে বলেন, তুমি মানলে মানো। মদন আলী মজ্জাম আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আব্দুল হোসেন দিয়েছে 500 টাকা, আর বেনামে দিয়েছে একজন 700 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। আমিরুল ইসলাম দিয়েছে 500 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ও ভাই, কেউ
ফাঁকি দেন না, যদি পারেন 10 টাকা 20 টাকা করে দিবেন। ও মা জননীরা আপনারা কেউ ফাঁকি মারবেন না। মা গো মা, এই জান্নাতি বাগানে 10 20 50 100 যে যেমন পারবেন দিবেন। দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা জড়ালেন, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জড়ালেন কি নাম? ফাইজুর রহমান 25 কিলো গম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? মুস্তাফিজুর রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোর করুন না আল্লাহ আমিন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আরে মদিনা মদিনা করে, আরে মদিনা মদিনা করে। বেনামে দিয়েছে 500 টাকা। আরে মদিনা মদিনা করে ওয়ে যাও পানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমিরুল ইসলাম 500 টাকা, সাথে কালী 500 টাকা, নুরুদ্দিন আলম তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। 500 টাকা সাইদুর রহমান দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। বাবাদে মুসলমান ভাইরা এ সোনামানিকে রাখিনা। মুক্তারুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও মা খালা কেউ দিবেন না ফাঁকি গো মা, চাদর গাছে চাদর আপনারা দিয়ে দিবেন মা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন, কেন না আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানে হাজির ও নাজির আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। 30 কেজি আকরামুল ইসলাম তিনি দিয়েছে 30 কেজি গম। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আকরামুল ইসলাম তিনি দিয়েছে 30 কেজি গম। আল্লাহ তিনার দানটা কবুল করেন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা যদি পারেন সিমেন্টের বস্তা দিয়ে যাবেন মা, মাদ্রাসা কাজ চলবে। মা গো এমন কোন ভাই আছে নাকি 5 বস্তা সিমেন্টের ব্যাগ কে দিতে পারবেন? রুহুল আমিন বয়না থেকে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা আরেকজন সাথে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই, এমন কোন আল্লাহর নেক বান্দা আছেন নাকি 5 বস্তা সিমেন্টের ব্যাগ
5 বস্তা সিমেন্ট হয় নাই নবীর ঘর মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট কে দিতে পারবেন যা বাবা কোন ভাই হবে না বেরাদ ইসলাম মুআদ্দাস সামনে কিরাম কি নাম ওলিমউদ্দিন দিয়েছে 200 টাকা 400 টাকা আল্লাহ গো 3 টাকা কল করুন ও ভাই আপনাদেরকে বলতে চাই তাই বাবাজি আমার নবী মুস্তাফা বলেছি কাল কিয়ামতের ময়দানে বাবাজি সব ধ্বংস হয়ে যাবে শুধু মাদ্রাসা মসজিদ দুনিয়া থেকে লড়বে না আল্লাহর ফেরেশতারা বলবে এই মাদ্রাসা মসজিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কিসের জন্য মাদ্রাসা মসজিদ তখন বলবে গো আল্লাহর ফেরেশতারা যারা আমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে বানিয়েছি তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে আমি ততক্ষণ দুনিয়া থেকে লড়ব না ওগো ভাই যদি 500 টাকা দিতে পারেন মাদ্রাসায় ও মা জননী যদি 100 200 300 500 টাকা দিতে পারেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় নেবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই বাবা যে মুসলমান ভাইরা ও মা খালা অনেক যুবক ভাইরা গেছে ও মা খালা যদি কেউ পারেন পার্সোনাল দান নবীর ঘর মাদ্রাসায় দান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই দান দিলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায় দেবে আমার একজন দাদা দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে